আপনার মোবাইল থেকে কোনো সময় অ্যাপ লুকানোর প্রয়োজন হলে অবশ্যই ডায়াল প্যাড ব্যবহার করে অ্যাপ লুকিয়ে রাখবেন। কেউ খুঁজে পাবে না, শুধু আপনি গোপন অ্যাপগুলো খুঁজে পাবেন এবং ওপেন করে ব্যবহার করতে পারবেন। কোনো অ্যাপ ব্যবহার করার সময় যদি কেউ চলে আসে তাহলে আপনি হোম বাটনে চাপ দিয়ে মোবাইলের হোম পেজে চলে আসবেন। গোপন অ্যাপটি সম্পূর্ণ হাইড হয়ে যাবে। আপনি অ্যাপটি ব্যবহার করছিলেন, কেউ বুঝতেও পারবে না। গোপন কোড নাম্বার দিয়ে কিভাবে ডায়াল প্যাডে অ্যাপ লুকিয়ে রাখবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য কিন্তু প্লে স্টোর থেকে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, আপনার মোবাইলেই সেটিংসটি দেওয়া আছে। প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের এই ভিডিওতে লাইক করে দিন, নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। মোবাইলের সেটিংসে চলে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি পাবেন। এই সেটিংসে চাপ দিবেন, আবার নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন, দেন হাইড অ্যাপস সেটিংসে চাপ দিবেন। আপনার মোবাইলে হাইড অ্যাপস সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে যদি এই সেটিংসটি খুঁজে না পান তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর মোবাইলের সেটিংসের চার্জ বক্সে হাইড অ্যাপস লিখে চার্জ করবেন। যে কোনো মোবাইলের সেটিংসের চার্জ বক্সে হাইড অ্যাপস লিখলে সেটিংসটি চলে আসবে। আপনি হাইড অ্যাপসে চাপ দিয়ে এখান থেকে হাইড অ্যাপসে আবার চাপ দিবেন। মোবাইলের যে অ্যাপসগুলো ইনস্টল আছে সব অ্যাপস অল সেটিংসে থাকবে। হিডেনে চাপ দিয়ে আপনি চেক করতে পারবেন কোন অ্যাপগুলো লুকিয়ে রেখেছেন। নো অ্যাপস দেখাচ্ছে কারণ আমি কোনো অ্যাপ লুকিয়ে রাখিনি। অলে চাপ দিয়ে আপনি অ্যাপ সিলেক্ট করবেন, তার আগে উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন, দেন প্রাইভেসি পাসওয়ার্ডে চাপ দিবেন। টার্ন অন প্রাইভেসি পাসওয়ার্ডে চাপ দিবেন। 6 সংখ্যার পিন নাম্বার দিবেন। যে পিন নাম্বারটি দিবেন এই পিন নাম্বারটি অবশ্যই মনে রাখবেন। ইউজে চাপ দিবেন। ইউজে চাপ দিয়ে সেম পিন নাম্বারটি আবার দিবেন। 6 সংখ্যার পিন নাম্বার 2 বার দেওয়ার পর এখানে সিকিউরিটি কোয়েশ্চন আসবে। আপনার বাবার নাম টাইপ করতে পারেন অথবা সিকিউরিটি কোয়েশ্চন এখান থেকে চেঞ্জ করে সিলেক্ট করে আপনি প্রশ্নের উত্তরটি সঠিকভাবে টাইপ করবেন। সঠিকভাবে টাইপ করে সেট করে রাখবেন, কোনো সময় কাজে লাগতে পারে। কোনো সময় যদি পিন নাম্বার ভুলে যান অথবা পাসকোড ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোয়েশ্চন দিয়ে হিডেন অ্যাপগুলো আনলক করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, দেখতে পারবেন। সিকিউরিটি কোয়েশ্চন সেট করার জন্য টিকমার্কে ক্লিক করলেই সেট হয়ে যাবে। এখন ব্যাকে চলে আসবেন, হাইড অ্যাপ সেটিংসের হোম পেজে চলে আসবেন। উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন, সেট অ্যাক্সেস কোড প্রাইভেসি সেটিংসের নিচের সেট অ্যাক্সেস কোডে চাপ দিবেন। অ্যাক্সেস কোড সেটিংসটি প্রাইভেসি পাসওয়ার্ডে কোড সেট করার পর কিন্তু শো হয়েছে। সেট অ্যাক্সেস কোডে চাপ দিয়ে হ্যাশ টাইপ করবেন, দেন আপনার প্রিয় যে কোনো 4টি নাম্বার টাইপ করবেন। 4 সংখ্যার নাম্বার টাইপ করে হ্যাশ টাইপ করবেন। আমি হ্যাশ 1122 হ্যাশ ডায়াল করেছি। আপনি প্রথমে হ্যাশ দিবেন, দেন আপনার প্রিয় যে কোনো 4টি নাম্বার দিবেন, দেওয়ার পর হ্যাশ টাইপ করবেন। টিক মার্কে চাপ দিবেন। নিচের দিক থেকে ডানে চাপ দিবেন। অ্যাক্সেস কোড সেট হয়ে গেল। এখন হাইড অ্যাপস থেকে যে অ্যাপগুলো লুকিয়ে রাখতে চান, মোবাইল থেকে যে অ্যাপগুলো লুকিয়ে রাখতে চান সেই অ্যাপগুলোর সেটিংস অন করে দিবেন। আমি ফেসবুক অন করলাম এবং ইমো অন করে দিলাম আপনাকে দেখানোর জন্য এই অ্যাপগুলো হাইড করে রাখব। কোন অ্যাপগুলো হাইড করে রেখেছেন খুব সহজে চেকও করতে পারবেন। এই জন্য উপরের দিকে হিডেন সেটিংস দেওয়া আছে, হিডেন সেটিংসে চাপ দিয়ে আপনি চেকও করতে পারবেন। আমি আরও কিছু অ্যাপ হাইড করে দিচ্ছি। এই যে দেখুন এই অ্যাপগুলো মোবাইল থেকে হাইড হয়ে গেছে। এখন যদি সম্পূর্ণ ব্যাকে চলে আসি তাহলে আর মোবাইলের হোম পেজে অ্যাপগুলো খুঁজে পাবো না। ফেসবুক সহ যে অ্যাপগুলো হাইড করেছিলাম সব অ্যাপ হাইড হয়ে গেছে। খুব ইজি। হাইড অ্যাপগুলো ব্যবহার করার জন্য মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে আসার পর প্রথমে হ্যাশ টাইপ করবেন। হ্যাশ টাইপ করার পর 4 সংখ্যার যে কোড সেট করেছিলেন সেই 4 সংখ্যার কোড টাইপ করে হ্যাশ টাইপ করবেন। সঙ্গে সঙ্গে
যে অ্যাপগুলো মোবাইলে লুকিয়ে রেখেছেন সব অ্যাপ শো হবে। এখান থেকে যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন। আপনি লুকিয়ে রাখা অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। ব্যাকে চলে আসলে অ্যাপটি আবার হাইড হয়ে যাবে। ডায়াল প্যাডে গোপন কোড নাম্বারটি ডায়াল করবেন। পাসকোডে যে কোড নাম্বারটি সেট করেছিলেন তাহলেই গোপন অ্যাপগুলো দেখতে পারবেন। আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় আর সমস্যা থাকার কথা না। এখন চলুন দেখে নেই কীভাবে আপনি হাইড অ্যাপ আবার আনহাইড করবেন। হাইড অ্যাপ আনহাইড করার জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকেই কিন্তু আনহাইড করতে হবে। এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে লাইক করে দিন। আর ভিডিও দেখে উপকৃত হলে কমেন্ট করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। হাইড অ্যাপ সেটিংসে চলে আসার পর 6 সংখ্যার যে পিন নাম্বারটি দিয়েছিলেন সেই পিন নাম্বারটি টাইপ করবেন। দেন হিডেনের চাপ দিবেন। যে অ্যাপটি আনহাইড করতে চান সেই অ্যাপটি সিলেক্ট করবেন, মানে অ্যাপ থেকে সেটিংসটি বন্ধ করে দিবেন। সঙ্গে সঙ্গে অ্যাপটি আনহাইড হয়ে মোবাইলে চলে আসবে। এই যে দেখুন, এখন কিন্তু ফেসবুক অ্যাপটি আনহাইড হয়ে গেছে। খুব সহজে আপনি মোবাইল থেকে যে কোনো অ্যাপ লুকিয়ে রাখতে পারবেন, আবার আনহাইড করেও রাখতে পারবেন। কোনো সময় কোনো গেমস যদি মোবাইল থেকে লুকিয়ে রাখার প্রয়োজন হয় সেটিংসটি অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু একবার পাসকোড সেট করেছেন বারবার আর পাসকোড সেট করতে হবে না। শুধু হাইড অ্যাপ সেটিংসে যাবেন এবং যে অ্যাপটি লুকিয়ে রাখতে চান সেই অ্যাপটির সেটিংসটি অন করে দিবেন, অ্যাপ হাইড হয়ে যাবে। আবার অফ করার জন্য সেটিংসটি অফ করে দিবেন অ্যাপ থেকে, অ্যাপটি আনহাইড হয়ে যাবে।